শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। সবাই একটু আমার সঙ্গে থেকো। এখন বাজে হচ্ছে বিকেল 4টে থেকে 4:30, যদি আমি টাইমটা দেখিনি, আন্দাজে বলছি, ঠিক আছে। আর ভিডিওটা করেছি আমি রথের দিন, কিন্তু লেট হয়ে গেল ভিডিওটা তোমার এডিট করতে, তাই একদিন পরে ভিডিওটা আমি দিচ্ছি। তোমরা সবাই একটু আমার সঙ্গে থেকো। যাই হোক, এই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে যাচ্ছে আমার ছেলে আছে, আমার যা আছে, তারপরে পাশের বাড়ির একটা যা আছে, শাশুড়ি মা আছে। শাশুড়ি মা এখন মনে হচ্ছে এসে পারেনি, আসতে ভুলে গেছে, আসুক। আমরা যাচ্ছি রাস্তার দিকে। রাস্তায় ওখান থেকে গিয়ে টোটো বা অটো যাই হোক কিছু একটা ধরবো, যাবো হচ্ছে আরংঘাটায় যুগল কিশোর মন্দির। যুগল কিশোর মন্দিরে এই রথটা হয়, প্রতি বছরই হয়। আমরা খুব একটা যাওয়া হয় না, গত বছর গেছিলাম, খুব ভালো লেগেছে, তাই এবারও ভেবে রেখেছি যাব। যাই হোক, চললাম মেলা দেখতে, রথযাত্রা দেখতে। যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, হয়তো পাবো কিনা দেখতে জানি না, কেননা বেলায় বেলায় হয়ে যায় আমাদের যেতে, বাড়ি থেকে লেট হয়ে গেল কাজ করতে করতে। এটাই হয় সমস্যা, বাড়ি থেকে সহজেই বেরোতে পারি না, এত কাজ থাকে বাড়িতে, বেরোতেই পারি না, এটাই হচ্ছে প্রবলেম। এই দেখো আমরা যাচ্ছি রাস্তার দিকে, এখন রাস্তায় একটু ওয়েট করতে হবে, দেখি কি পাই। তোমরা একটু আমার সঙ্গে থাকো, সবাই একটু ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট করো, আর কেউ শেয়ার করতে ভুলো না কিন্তু ভিডিওটা। এই যে আমার ছেলে যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের পাশের বাড়িরই, আমাদের সম্পর্কে ছেলেই হয়। এই যে আমাদের রাস্তা দেখে নাও, ঝোড় জঙ্গলের মধ্যে রাস্তা, আমরা গ্রামে বাস করি, গ্রামটা দেখে নাও কেমন হয়েছে ভিডিওটা জানিও। এই যে রাস্তায় উঠলাম, একটা অটো বেরিয়ে গেল, ফাঁকা নেই, আমরা অনেক কয়জন আছি, সঙ্গে যাওয়া যাবে না, 5-6 জন আছি, একটা টোটো আমাদের লাগবে। চলে এলাম এখানে, আমরা ওয়েট করছি গাড়ির জন্য, দেখি টোটো কি অটো কি বাস, যা পাবো সেটাতেই চলে যাব। এখানে যে শাশুড়ি মা আছে, যা আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা যেটা পাবো সেটাতেই যাব। দেখি কি আসে, টোটো একটা আসছে মনে হচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে, এটাতেই উঠবো। টোটোর ভাড়াটা বাড়িয়ে দিয়েছে, এটাই সমস্যা। এই যে এটাতেই উঠবো, চলে যাব আরংঘাটাই। তোমরা একটু আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমি যেটুকু দেখি তোমাদেরকেও সেটুকুই দেখাবো, বেশি দেখাতে পারবো না, যেটুকু দেখবো সেটুকুই। জানি না কতটা ভিডিও বানাতে পারবো আমি, কেননা রাস্তায় বেরোলে ভিডিও বানাতে একটু অসুবিধা হয়, সংকোচ বোধ হয়, কিন্তু তবুও চেষ্টা করি করার জন্য। সাইডে গাড়ি চলে এসছে, তার জন্য গাড়ি সাইড, মাঝখানে দাঁড় করিয়েছিল, গাড়িটা সাইড করলো, পিছনে গাড়ি চলে এসছে, দেখো। সবাই উঠে বসে পড়ছে আস্তে আস্তে, এবার রওনা দেবো, কিন্তু আমাদের রাস্তাটা ভীষণ খারাপ। না সরি, আমাদের রাস্তা নেই, মানে আমাদের যাবার রাস্তাটা আর কি, খুব এত ভাঙা রাস্তা না, মানে দেখো দেখো যদি ভিডিও টোটোর মধ্যে করি তাহলে দেখতে পাবে কতটা ঝাঁকুনি আমাদের। যদি ভিডিও বানাই সামনে যেতে যেতে তাহলে পাবে, না হলে পাবে না। কি দারুণ হাওয়া আসছে বাইরে থেকে, জানলা খুলে ভিডিও এডিট করছি আমি, জানালা খুলে দিয়েছি, পূব দিকের হাওয়া আসছে, সেই হাওয়া, ফ্যান বন্ধ, ফ্যানের হাওয়া দরকার নেই। ঠিক আছে, তোমরা থাকো সবাই, আমি যেতে থাকি, আমি যেতে যেতে যেগুলো হ্রদ দেখবো রাস্তার মধ্যে সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরা একটু দেখো। ভিডিও এডিট করতে করতে মাঝে একটু চলে এলো ঘুগনি আর স্যান্ডউইচ, খেয়ে নিলাম, খেয়ে তারপরে আবার ভয়েস দিচ্ছি। অরি এখনও খাচ্ছে, অরি খাওয়া হয়নি, আমার খাওয়া শেষ করে আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে। এই দেখো আমাদের, দেখেছো রাস্তা, দেখেছো চারি সাইড দিয়ে জঙ্গল, দুই সাইড দিয়ে, চারি সাইড বলছি, দুই সাইড দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এই জঙ্গলগুলো না আমি চিনি বলে বলতে পারছি, না হলে আমি ভিডিও দেখে বলতে পারবো না জায়গাটা কোথায়। চলে এলাম অনেকটাই, আরংঘাটা ব্রিজ পার করে চলে এসেছি।
আড়ংঘাটা ব্রিজ পার করে আসতেই দেখছি এখানে একটা রথ যাচ্ছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা সবাই একটু দেখো। এই যে রথ যাচ্ছে, এখানে টোটোয় বসে আছি তো মানে পুরোপুরি তুলতেও পারছি না, ক্লিয়ার আসছে না, চেষ্টা করছি তোলার জন্য, যাই হোক দেখি। কত লোকজন দেখো যাচ্ছে, কত ভক্তগণ যাচ্ছে, সরি লোকজন বলছি, কত ভক্তগণ যাচ্ছে দেখো। এদিকে একটা যাচ্ছে রথ, এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে দূর থেকে না। টোটোতে বসে আছি, রাস্তা জ্যাম, পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, তারপর রাস্তাটাও ভাঙা, খুব একটা ভালো না। এই সাইড দিয়ে আরেকটা আসছে রথ, ঘুরে আসছে, এটা বাজি বাজনা করে আসছে, দেখো কত বাজনা আছে সঙ্গে, বাজনা নিয়ে আসছে। হ্যাঁ, বাড়ি থেকে বেরোলে একটা আনন্দ, বাড়িতে থাকলে কিচ্ছু না গো, বেকার বাড়িতে বসে থাকা, বাড়ি থেকে বেরোনোর সুযোগ পায় না, তাই বেরোলে কত কিছু দেখা যায়, কত কিছু ভিডিও করা যায়, ভিডিও বানাতে কোনো সমস্যাই নেই। এই যে একটা ছোট্ট রথ আসছে, এখন ছোট ছোট রথ না অনেক আছে, অনেক আমার যাদের বাড়ির জগন্নাথদের যাদের বাড়িতে আছে তারা ছোট্ট ছোট্ট করে রথ বানিয়ে নিয়ে চলে এসেছে ঘোরাতে, সবাই এই যুগল বাড়িতে নিয়ে যায়। ওই দেখো রথটা তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, চেষ্টা করছি দেখানোর। ভীষণ ভিড় আছে, তারপরে রাস্তা বললাম রাস্তাটা ভীষণ ভাঙা, দেখো কেমন নড়ছে, দেখেছো ফোনটা। এই যে রথটা দেখে নাও তোমরা একটু দেখে নাও। জয় জগন্নাথ, আমার সঙ্গে তোমরাও একটু বলো জয় জগন্নাথ, সবাই একটু কমেন্টে জয় জগন্নাথ লিখবে, যে যে ভিডিওটা দেখবে, ঠিক আছে, সবাই লিখবে জয় জগন্নাথ। দেখেছো রাস্তা কত সুন্দর রাস্তা, আমরা দেখো ডান্স করতে করতে যাচ্ছি আমরা। একটা রথ তো দেখলাম রাস্তায় যেতে, গাড়ির আওয়াজ বাজির মধ্যে চলে আসছে, সব বাজনা নিয়ে যাচ্ছে, দেখেছো সব বাজি বাজনা করে যাচ্ছে। এটা হচ্ছে আড়ংঘাটা, এটা আপনজন ক্লাব, আমরা জগন্নাথ ভগবানকে পিছনে রেখে চলে আসছি, কিছু করার নেই, যেতে হবে যুগল মন্দির যাচ্ছি আমরা এখন। এই যে চলে এলাম সোজা যুগল মন্দিরে, এসে আবার স্টার্ট করলাম ভিডিওটা। দেখো কত ভক্তগণ, প্রচুর প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়। তারপরে দেখো কোনো একটু মেলা হলেই দেখো কত যে খাবারের দোকান বসে তার ঠিক নেই। আর এখানেই ছিল হচ্ছে যুগল মেলা, বলেছিলাম না যুগলের মেলা, এটাই হচ্ছে সেই যুগলের মেলা, সব মেলা ভেঙে গেছে আর নেই। 1 মাস ধরে মেলা হয়, কতদিন থাকবে আর, 1 মাস বেশি হয়ে গেছে মেলা। মাত্র কয়েকটা দোকান আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো ভেতরের দিকে যাই, আগে ভেতরে যুগল মন্দির দর্শন করি, তারপরে ভিতরে রথ আছে সেটাও একটু দেখি। রথটা নিশ্চয়ই ঘোরানো হয়ে গেছে, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, হয়তো এবার আর রথ ঘোরানো দেখতে পারবো না। আগের বার রথ ঘুরিয়েছিলাম, দড়ি টেনেছিলাম, এবার আর সেটা হলো না, আসতে লেট, তারপরে আমার একটু সমস্যা ছিল, হলো না। এবার আর ভগবানের দড়ি আর রথের দড়ি আর টানা হলো না, এবার টাচও করিনি। এই যে ঢুকছি যুগল মন্দির, এটাই হচ্ছে আমাদের যুগল মন্দির, যুগল কিশোর বলে। এই দেখো একটা পুচকু রথ, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, পুচকু। সবাই নিয়ে যার যেখানে যতটুকু আছে সেই নিয়ে এসেছে, সবাই যুগল মন্দিরে নিয়ে আসে। এখানে প্রচুর ভিড়, প্রচুর, এত ভিড় নড়া যাচ্ছে না ভিড়ের জন্য। তাও তো একটু মনে হচ্ছে ফাঁকাটা, আগের বছর গেছিলাম তাও এরকম, এর থেকেও বেশি ভিড় ছিল। এই যে ঢুকে পড়লাম ভেতরে, যুগল মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এখানে একটা গাছ আছে, দেখো গাছে কত ইট বাঁধা আছে, সবাই এখানে মনস্কামনা করে, কার কী সমস্যা ইট বাঁধে, সেই করে আবার সমস্যা মিটে গেলে সেই ইট খুলে দিয়ে যায় এসে। এরকম আছে চণ্ডীতলায়, বীরনগর চণ্ডীতলায় আছে এরকম। এই যে যুগল মন্দিরে চলে এসেছি, এখানে তোমার রথ আছে, এই যে রথটা এখানে খুব বেশি বড় না, মোটামুটি আছে। রথ ঘোরানো শেষ, এখন প্রসাদ বিতরণ চলছে, মহাপ্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ একটু গ্রহণ করব, সেটা তো ভিডিও করতে পারবো না, একটু ঘুরে নিয়ে আগে দর্শন করে নিই, তারপরে প্রসাদ গ্রহণ করব। এই যে এখানে রথ দাঁড়িয়ে আছে। আর যুগল কিশোর, আসল যে যুগল কিশোর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, আমি মন্দিরের ভেতরে উঠবো না,
তাই সেটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। দূর থেকে যতটুকু দেখা যাবে তাই দেখাবো, তাছাড়া উপায় নেই, ভেতরে আমি যাব না। এই যে এখানে সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আসল যুগল কিশোর। স্বয়ং ভগবান বসে আছেন। এই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা ঘুরছে, ওর সাইডে যুগল কিশোর আছে। কি বলে যুগল কিশোর, আরে কি বলে, যুগল রূপ দেখতে হলে ভেতরে যেতে হবে। আমি যেতে পারছি না কারণবশত, অন্য কোনো একদিন যে সুযোগ পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। এই দেখো চলে এলাম ওখান থেকে বেরিয়ে, যুগল মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একটু মেলার মধ্যে। মেলা মাত্র কয়েকটা দোকান আছে, মাত্র, সব দোকান ভেঙে চলে গেছে, মাত্র কয়েকটা দোকান আছে। এখানে একটু ঘুরছি, মেলার মধ্যে একটু ঘুরে নিই, আর একটু যদি কিছু খাই টাই ওখান থেকে কিছু খেয়ে সোজা বেরিয়ে যাব। এখানে দেখো কয়েকটা মাত্র দোকান আছে, তা এত পরিমাণে ভিড় নড়া যাচ্ছে না, এত ভিড় মেলার মধ্যে, মাত্র কয়েকটা দোকান আছে। আমরা একটু ঘুরে নিলাম, এই সুযোগে এসছি যখন। এত বড় মেলাটা গেল, এবার মেলা দেখতে পারিনি গো, জানো তো সবাই, মেলা দেখতে পারলাম না এবার। এত 1 মাস ধরে মেলা গেল, বিন্নগরে মেলা গেল, কোনো মেলা দেখতে পেলাম না। চলে এলাম মেলার সাইডে ঘুগনির দোকানে, ভাবছি একটু ঘুগনি খাবো। এর মধ্যে অরি বলছে মা বেবলেট কিনবো, বেবলেট তো বেবলেট কিনবে, তা ঘুগনি একটু পরেই খাই, আগে বেবলেট কিনে আনি ওর জন্য। চলো বেবলেটটা দেখা যাক, ও বেবলেট নেবে আগে, বেবলেট কিনে নিই তারপরে ঘুগনি খাবো। দেখো বেবলেট কিনছে, কোনটা নেবে, এই যে এটা নেবে। মেলায় যা জিনিসের দাম না, কিচ্ছু কিনতে ইচ্ছে করে না, প্রচণ্ড দাম, আর একদম কোনো দামাদামির সিন নেই, একই দাম, কোনো কথা হবে না, যা দাম তাই তাই নিতে হবে, নিলে নাও, না হলে ব্যাস আসতে পারো। এটা নিলাম, এই যে বেবলেট কিনলো, বেবলেট এটা নিল, কী করে জানিও না, আমি এসব সম্বন্ধে বুঝিও না। ঠিক আছে, মেলায় কত প্রচুর মেলা বসে, বড় মেলা হয়। এই মাত্র হয়তো কয়েকটা, মনে হয় 5-6টা দোকান আছে না, আরে এখন লাস্টে এই মেলার দোকান বেশি নেই, বেশি নেই মেলার দোকান, মানে 5-6টা দোকান আছে, সব ভেঙে চলে গেছে। খাবারের দোকান প্রচুর আছে, ফুচকা, এগরোল, চাউমিন, হাবি যাবি, কত খাবারের দোকান। বেবলেটটা নিয়ে চলে যাব, ঘুগনি খাবো ওখান থেকে, ঘুগনি খেয়ে আগে খাবার খাওয়া হলেই এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব, আর ওয়েট করবো না, কারণ মেলা দেখা তো সব শেষ। যার জন্য এসেছিলাম, রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাব। একটু ঘুগনিটা খেয়ে নিই। অরি বলে ঘুগনি খাবে না, আইসক্রিম খাবে, ওকে দিলাম আইসক্রিম খাওয়ার জন্য পয়সা, আইসক্রিম খেতে গেল, আমি ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দেখিয়েই খাই, দেখিয়ে তো খাওয়ানো হয় না, তোমরা দেখো আমি খাই। আগে তো মেলায় গিয়ে আমি কিচ্ছু খেতাম না, এখন তো মেলায় এসে খাই। আগে মেলা যেতাম, ঘুরে চলে আসতাম, কোনোদিন কিচ্ছু খেতাম না। এখন জানি না কি মনে হয়েছে, এখন মেলায় গিয়ে সব কিছুই খাওয়া হয়। আসলে আগে সবার সামনে খেতে লজ্জা পেতাম, কিন্তু এখন আর সেই জিনিসটা নেই, ছেড়ে গেছে। এখান থেকে নিয়ে নিলাম বাদাম ভাজা, আমার বর বাদাম খেতে ভালোবাসে, তাই ওনার জন্য একটু বাদাম নিয়ে নিলাম। এখান থেকে নিলাম হচ্ছে চাউমিন, অরিত্রে চাউমিন খাবে, আমি বললাম প্যাক করে নিয়ে নে, বাড়িতে গিয়ে খাবি, তাই এখান থেকে চাউমিনটা নিয়ে নিলাম। আর বাকি থাকলো হচ্ছে আইসক্রিম খেয়ে সোজা বাড়ি, আর কোনো কথা হবে না, আর ভিডিও হবে না। মাঝখান থেকে শাশুড়ি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনাকে আবার একটু খুঁজতে হচ্ছে, ওনাকে খুঁজে পাইনি, উনি কোথায় চলে গেছে। তারপরে খোঁজ পেলাম বাড়িতে চলে এসছে, যাই হোক চিন্তা গেল, অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি, না পেয়ে ওখান থেকে আমরা সোজা এই যে ফুচকা দোকানে ফুচকা খাবো, একটু ফুচকা খাবো। ফুচকাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ফুচকা খাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ফুচকা খেয়ে আইসক্রিম নিলাম, ওরই একটা আমি একটা, দুজন দুটো আইসক্রিম খেলাম।
এবার মেলা থেকে বেরিয়ে যাব। মেলা থেকে বেরিয়ে চলে এলাম ব্যাংকের মোড়। এটা হচ্ছে আড়ংঘাটা ব্যাংকের মোড়। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখবো। দেখো কত ভিড় এখানে। যাই হোক, তোমরা সবাই সঙ্গে থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।